आसनसोल के पूर्व मार्क्सवादी कम्युनिस्ट पार्टी सांसद वंश गोपाल चौधरी को पार्टी ने यौन उत्पीड़न के आरोपों में निष्कासित कर दिया है। मिली जानकारी के मुताबिक मुर्शिदाबाद की एक माकपा नेत्री ने वंश गोपाल चौधरी पर सोशल मीडिया पर अश्लील संदेश भेजने का आरोप लगाया था। बता दें कि इस मामले ने कुछ दिनों में तूल पकड़ लिया था, जिसके बाद पार्टी ने यह कार्यवाही की है। बता दें कि मुर्शिदाबाद की पूर्व पार्षद और माकपा नेत्री ने आरोप लगाया है कि वंश गोपाल चौधरी ने उन्हें फेसबुक मैसेंजर और व्हाट्सएप पर अश्लील संदेश भेजे थे, जिसके बाद उन्होंने जिले के माकपा नेताओं से इसकी शिकायत की और पार्टी की आंतरिक जांच के बाद अलीमुद्दीन स्ट्रीट स्थित माकपा के राज्य मुख्यालय ने वंश गोपाल चौधरी को पार्टी से निष्कासित करने का फैसला लिया। पार्टी ने कहा कि इस तरह के आचरण को बर्दाश्त नहीं किया जाएगा। वहीं दूसरी ओर मंत्री तथा सांसद रहे वंश गोपाल चौधरी ने अपने निष्कासन को पार्टी के एक गुट और भाजपा की साजिश बताया है। उन्होंने आरोपों को निराधार बताते हुए अपने वक्तव्यों को रखा। বহিষ্কারের তো নোটিশ পড়ে গেছে আর বলা হয়েছে নৈতিক কারণে। তো আমি তো বলেছি এটা যে কি কারণ সেটা তো 6 মাস থেকে ফেসবুকে ছড়ানো হয়েছে। 6 মাস আগেই যে মর্যাদা নষ্ট করার যারা পরিকল্পিতভাবে একটা অংশ এই জেলার থেকে চেষ্টা করেছে তারা সফল হয়েছে। এখন নিশ্চয়ই তারা খুব আনন্দিত হবে। আর আমার লড়াইটা আজকের নয়, কয়েক বছর ধরে আছে। আমলাতান্ত্রিক সিদ্ধান্ত গায়ের জোরে চাপিয়ে দেওয়া, আর 2 নম্বর এমন কিছু লোক এর মধ্যে ঢুকে আছে যারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সিন্ডিকেট করে আর তারা গিয়ে থানার সামনে বিক্ষোভ করে। আমি তো পরিষ্কারভাবে এটা বলছি। এবং এই লবি আমার বিরুদ্ধে অনেক দিন থেকে লেগে আছে। আমি মন্ত্রী থাকার সময় এই লবি আমার বিরুদ্ধে ছিল। তারা আমার বিরুদ্ধে পরিকল্পিত মাফিক ছড়িয়েছে। 6 মাস ধরে ফেসবুকে চালিয়ে দেওয়ার পরে আজকে বললে হবে এই কথা? তাদের নৈতিকতাটা তারা প্রমাণ করুক। কলকাতার যে ছেলে এখানে হোটেলে এসে মহিলা নিয়ে কারবার করে এবং দলের বদনাম করে, দলের মহিলাদের বদনাম করে, কলকাতার জেলার লোক তারা আর এই জেলার একটা অংশ কি করে তাদের সঙ্গে আনহোলি অ্যালায়েন্স কি করে হয়, কি করে সেখানে টাকা ঢোকে, সব উত্তর তো দিতে হবে। এগুলো নৈতিকতা? কাচের ঘরে বসে এই নৈতিকতা দেখানো যায়? কি কারণ দেখানো হয়েছে আপনাকে? বললাম তো, বলেছে নৈতিকভাবে। আর ফেসবুকে তো সবটাই ছড়িয়ে দেওয়া হয়েছে, আর তো বলার কিছু অপেক্ষা রাখে না। আগে পিছনে কি আছে বার করুক, পুলিশ কি বলছে সেটা বার করুক, ভিডিওতে কি আছে সেখানে বেরোক। হাওড়া জেলার যারা লেখার চেষ্টা করেছে একটা পরিবার থেকে, একটা অংশ, একটা পরিবার, তাদের যে বেআইনি ভাবে কারবারের জন্য বুদ্ধদেব ভট্টাচার্য অ্যারেস্ট করিয়েছিল, তারপরে তাদের বেআইনি জমি আছে ঝাড়খণ্ডে। কেন আমাকে তারা ফোন করে বলে যে ওই জমিটাকে বিক্রি করিয়ে দিতে হবে? ওখান থেকে তারা উদ্ধার করতে পারছে না। সবই তো সিন্ডিকেটের খেল। বললাম স্যার, আপনার বিরুদ্ধে যে চক্রান্ত চলছে, এই বিরুদ্ধে কি স্টেপ নিতে চলেছেন আগামী দিনে? আমি এখনই কিছু স্টেপ, কার বিরুদ্ধে কি নেব? আমি তো 19 বছর 20 বছর বয়স থেকে দলে আছি। লাস্ট কয়েক বছর আমার খুব তিক্ত অভিজ্ঞতার থেকে আমি বলেছিলাম আমি ছাড়তে চাই, জুনিয়রদের সামনে এনে দেওয়া হোক। আর আমার বয়সও হয়েছে, আমার এখন 60 পেরিয়ে গেছি আমি। সুতরাং এবারে নতুনদের আনা। তখন রাজ্য সম্পাদক বলেছিলেন কথা বলবো, তারপরে আর কোনো কথা হয়নি। আমি যা ভাববো সেটা পরে ভাববো। এখন আমি সামাজিকভাবে যেমন আছি তেমন থাকবো। দল ছাড়া এবং দল পরিবর্তনের না, আমার দল পরিবর্তনের কোনো জায়গাই নেই। ওটাও পরিকল্পনা মাফিক পঙ্কজ রায় সরকার বেরিয়ে যাওয়ার পরে বলা হয়েছিল আমি নাকি যাবো। যাইনি। যাবো কেন? কার সাথে আমার যোগাযোগ আছে বলুক তারা। আজ গেলে তো প্রকাশ্যে যাব। আমাকে তো এমন নয় যে আমাকে চেনে না কেউ, আর তৃণমূলের নেতাদেরকেও চেনে না। আমি গোপনে কেন যাব? এটাও পরিকল্পনা। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।